টিউটরস ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ইতালীয় শুভেচ্ছা এবং কিছু সৌজন্য বাক্যাংশ শিখব। ঠিক আছে? তো প্রথমে আমরা কিভাবে একজনের সাথে আমরা প্রথমে দেখা হলে যে কথাগুলো বলি বা সৌজন্য করি সেগুলোর বিষয়ে আমরা জানব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই আমরা কাউকে হ্যালো বলি। ঠিক আছে? হ্যালো, ইংরেজিতে হ্যালো বা বাংলায় বলি না হ্যালো, ওইটাকে ইতালিয়ান ভাষা বলে সালভে, সালভে। ঠিক আছে? তারপরে আসবে আমরা কাউকে হাই বলি। ইতালিয়ান ভাষায় কি হবে সেটা? চাও, চাও। ঠিক আছে? এরপরে সকালে আমরা যদি কারো সাথে দেখা হয় কি বলি? শুভ সকাল অথবা ইংরেজিতে কি বলি? গুড মর্নিং। ইতালিয়ান ভাষায় সেটা হবে বুongiorno, বুongiorno। ঠিক আছে? বুongiorno, শুভ সকাল। বুongiorno, শুভ সকাল, ইংরেজিতে গুড মর্নিং। ঠিক আছে? এরপরে আমরা কি বলব? গুড আফটারনুন, মানে বিকাল যদি হয়ে যায়, শুভ বিকাল আমরা বলি না অনেকে? যে শুভ বিকাল বা ইংরেজিতে বলি গুড আফটারনুন। ইতালিয়ান ভাষায় কি হবে? বুন পমেরিজ্জো, বুন পমেরিজ্জো। ঠিক আছে? বুন পমেরিজ্জো অর্থ শুভ বিকাল অথবা ইংরেজিতে গুড আফটারনুন। তারপরে আসবে গুড ইভিনিং, মানে বাংলা শুভ সন্ধ্যাকে যেটা বলি, সন্ধ্যা হলে যেটা বলি আমরা, ইতালিয়ান ভাষায় কি হবে? বুওনাসেরা, বুওনাসেরা। ঠিক আছে? বুওনাসেরা, বাংলায় শুভ সন্ধ্যা। আর ইংরেজিতে হবে গুড ইভিনিং। তারপরে আসবে গুড নাইট বলি না আমরা রাতের বেলা, গুড নাইট বা শুভরাত্রি। ইতালিয়ান ভাষায় সেটা হবে বুওনা নত্তে। ঠিক আছে? আমরা দেখুন এখানে বুয়ন জর্ন, বুয়ন পমেরেজ্জো, বুয়না সেরা, বুয়না নত্তে। ঠিক আছে? এই যে দেখুন বুয়ন এটার সাথে প্রত্যেকটা অ্যাড আছে। যেমন সকাল কি? সকাল না, জর্ন অর্থ দিন, শুভ দিনও বলা যায় কিন্তু শুভ সকাল এই মর্নিংটা সবসময় বলা যায় আর কি, সরি, বুয়ন জর্নটা সবসময় বলা যায় প্রায়। ঠিক আছে? তারপর পমেরেজ্জো অর্থ বিকাল, তার সাথে এই যে বুয়ন, তার সাথে বুয়ন লাগিয়ে দিলাম। ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা আমরা মনে রাখার চেষ্টা করব। নত্তে রাত, সেরা সন্ধ্যা, এইভাবে। ঠিক আছে? তো আমি আবার প্রথম থেকে আবার একটু রিপিট করছি। সালভে, হ্যালো, চাও, হাই, বুongiorno, শুভ সকাল, বুon pomeriggio, শুভ বিকাল, buonasera, শুভ সন্ধ্যা, buonanotte, শুভরাত্রি। তো এরপরে দেখবো আমরা ইংরেজিতে বলি না হাউ আর ইউ, বা বাংলায় বলি কেমন আছেন বা কেমন আছো, এটা ইতালিয়ান ভাষায় কি হবে? কমে স্তাই। ঠিক আছে? কমে স্তাই অর্থ কেমন আছেন অথবা কেমন আছো। কমে স্তাই। এরপরে আসবে কেউ যদি বলে যে ভেরি গুড, থ্যাংক ইউ, মানে অনেক ভালো আছি, ধন্যবাদ বলি না আমরা অনেকে, রিপ্লাই দেই। তো ওইটার ভেরি গুড, থ্যাংক ইউ, এটাতে ইংরেজিতে হবে, বাংলা আমরা কি বলি? অনেক ভালো আছি, ধন্যবাদ। ইতালিয়ান ভাষায় সেটা হবে মলতো বেনে গ্রাসিয়ে। মলতো অর্থ অনেক। ঠিক আছে? বেনে অর্থ ভালো, গ্রাসিয়ে ধন্যবাদ। তাহলে মলতো বেনে গ্রাসিয়ে অর্থ অনেক ভালো আছি, ধন্যবাদ। ঠিক আছে? এরপরে যেটা আসবে হোয়াট ইজ ইওর নেম, আমরা বলি না হোয়াট ইজ ইওর নেম, ইংরেজিতে এটা, আর বাংলা কি বলি? তোমার বা আপনার নাম কি? ঠিক আছে? এটা ইতালিয়ান ভাষায় হবে কমেতি চিয়ামি। ঠিক আছে? কমেতি চিয়ামি অর্থ তোমার নাম বা আপনার নাম কি? ঠিক আছে? ইংরেজিতে যেটাকে আমরা বলি হোয়াট ইজ ইওর নেম। ঠিক আছে? হোয়াট ইজ ইওর নেম অর্থ তোমার বা আপনার নাম কি? আর ইতালিয়ান ভাষা হবে কমেতি চিয়ামি। ঠিক আছে? আমি আবার বলছি, কমেতি চিয়ামি, কেমন আছেন বা কেমন আছো? মোলতো বেনে গ্রাজিয়ে, অনেক ভালো আছি, ধন্যবাদ। কমেতি চিয়ামি, আপনার বা তোমার নাম কি? এরপরে আসবে কি? দেখা হয়ে ভালো লাগলো, আমরা বলি না দেখা হয়ে ভালো লাগলো, ইংরেজিতে বলি নাইস টু মিট ইউ। তো এটা ইতালিয়ান ভাষায় কি হবে? পিয়াচেরে, জাস্ট একটা ওয়ার্ড, পিয়াচেরে অর্থ দেখা হয়ে ভালো লাগলো, অথবা ইংরেজিতে বলি নাইস টু মিট ইউ, পিয়াচেরে, দেখা হয়ে ভালো লাগলো, নাইস টু মিট ইউ। তারপরে আসবে প্লিজ, আমরা বলি না প্লিজ। ঠিক আছে? অনুগ্রহ করুন, ইংরেজিতে বলি প্লিজ, বাংলা বলি না অনুগ্রহ করুন। তো এটা ইতালিয়ান ভাষা হবে পের পিয়াচেরে। ঠিক আছে? পের পিয়াচেরে অর্থ অনুগ্রহ করুন অথবা প্লিজ। ঠিক আছে? পের পিয়াচেরে অর্থ অনুগ্রহ করুন। আর ইংরেজিতে আমরা বলি থ্যাংক ইউ, বা বাংলা বলি না ধন্যবাদ, এটা ইতালিয়ান ভাষা হবে গ্রাসিয়ে। গ্রাসিয়ে, গ্রাসিয়ে অর্থ ধন্যবাদ, গ্রাসিয়ে অর্থ ধন্যবাদ, অথবা ইংরেজিতে থ্যাংক ইউ। তারপরে আমরা কি ইংরেজিতে বলি? আমরা বাংলা বলি না আমি দুঃখিত, অথবা ইংরেজিতে বলি আই এম সরি,
এটাকে আমরা ইতালিয়ান ভাষা বলবো কি? মি দিসপিয়াচে। মি দিসপিয়াচে অর্থ আমি দুঃখিত। মি দিসপিয়াচে আমি দুঃখিত। অথবা ইংরেজিতে বলবো আই এম সরি। ওকে? এরপরে আসবে ইউ আর ওয়েলকাম। আমরা কাউকে স্বাগত জানাই না? আমরা বলি না আপনাকে স্বাগতম, বা ইংরেজিতে বলি ইউ আর ওয়েলকাম। এটা ইতালিয়ান ভাষা হবে প্রেগো, জাস্ট একটা ওয়ার্ড। প্রেগো। প্রেগো অর্থ আপনাকে স্বাগতম। প্রেগো অর্থ আপনাকে স্বাগতম। ইংরেজিতে বলবো ইউ আর ওয়েলকাম। আমি আবার একটু রিপিট করছি। পিয়াচেরে অর্থ দেখা হয়ে ভালো লাগলো। পের পিয়াচেরে অর্থ অনুগ্রহ করুন। গ্রাসিয়ে অর্থ ধন্যবাদ। মি দিসপিয়াচে অর্থ আমি দুঃখিত। প্রেগো অর্থ আপনাকে স্বাগতম। এরপরে আসবে এক্সকিউজ মি। ঠিক আছে? আমরা ইংরেজিতে বলি, বাংলা কি বলি? মাফ করবেন। অবশ্য মাফ করবেন ইংরেজিতে আরেকভাবে বলা যায় ফরগিভ মি। তো আমরা নরমালি মাফ করবেন এটার ইতালিয়ান ভাষায় কি হবে? মি স্কুজি। মি স্কুজি। মি স্কুজি অর্থ মাফ করবেন। মি স্কুজি মাফ করবেন। অথবা আমরা বলি না যে মাফ করবেন, মানে প্লিজ মাফ করবেন। এভাবে বলে না যে প্লিজ মাফ করবেন, আমরা কি বলবো? এর আগে আমরা পি পিয়াচেরে বলছি না? পি পিয়াচেরে অনুগ্রহ করে মাফ করবেন। ঠিক আছে? মাফ করবেন এভাবে বলি না? তো পির পিয়াচেরে না বলে এইভাবে লেখা যায় পের ফাভোরে। পের ফাভোরে অর্থ অনুগ্রহ করে। ঠিক আছে? আমি এটা এর আগে লিখতে হয়তোবা ভুলে গেছি। ঠিক আছে? পের ফাভোরে। তাহলে আমরা বলতে পারি না পের ফাভোরে মি স্কুজি। মি স্কুজি পের ফাভোরে, মানে মাফ, অনুগ্রহ করে মাফ করবেন। ঠিক আছে? আমরা এইভাবে বলি না প্লিজ মাফ করবেন। এটাই। ঠিক আছে? তাহলে মি স্কুজি অর্থ মাফ করবেন। তারপরে আসবে নন চে প্রবলেমা। নন চে প্রবলেমা অর্থ সমস্যা নেই। ইংরেজিতে কি বলি? নো প্রবলেম। নন চে প্রবলেমা এটা হলো ইতালিয়ান ভাষা। বাংলায় কি বলবো? সমস্যা নেই। নো প্রবলেম। ঠিক আছে? এরপরে আসবো কি? আমরা ইংরেজিতে কি বলি? স্পিক স্লোলি, মানে বাংলায় কি বলি? আস্তে কথা বলুন। আমরা বলি না? ইতালিয়ান ভাষায় সেটা হবে কি? পার্লি লেন্তামেন্তে। পার্লি লেন্তামেন্তে অর্থ আস্তে কথা বলুন। পার্লি লেন্তামেন্তে অর্থ আস্তে কথা বলুন। তারপর আমরা লাস্টে কি বলি? হ্যাভ এ গুড ডে, অথবা আপনার দিনটি শুভ হোক। ঠিক আছে? এভাবে বলি কিন্তু হ্যাভ এ গুড ডে। যখন আমরা চলে যাই বা কোনো কিছু করি, চলে যাওয়ার সময় আমরা বলি হ্যাভ এ গুড ডে, বা শেষ কথা আমরা যখন বলি হ্যাভ এ গুড ডে অথবা আপনার দিনটি শুভ হোক। এটা ইতালিয়ান ভাষায় কি বলবো? বুন জর্নাতো। বুন জর্নাতো। ঠিক আছে? বুন জর্নাতো অর্থ আপনার দিনটি শুভ হোক। ওকে, আমি আবার বলছি। মি স্কুজি মাফ করবেন। নন চে প্রবলেমা সমস্যা নেই। পার্লি লেন্তামেন্তে আস্তে কথা বলুন। বুন জর্নাতা দিনটি, আপনার দিনটি শুভ হোক। ঠিক আছে? তো এই ছিল আজকে ইতালীয় ভাষায় কিছু শুভেচ্ছা এবং সৌজন্য বাক্য। ঠিক আছে? আশা করি আমরা ভালো মতো বুঝেছি। তো আপনারা বারবার এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের কাছেও এটা অনেক ইজি হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।